2006 সালের সাধারণ নির্বাচনে জয়ের পর 2007 সালে ফাতাহর সঙ্গে সংঘাতের মধ্য দিয়ে গাজার নিয়ন্ত্রণ নিয়েছিল হামাস। এরপর থেকে দীর্ঘ প্রায় 20 বছর ধরে তারা এই অঞ্চলে শাসন করে আসছিল। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই হামাস বেসামরিক প্রশাসন থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তবে গোষ্ঠীটির নিরস্ত্রীকরণের বিষয়টি এখনও অমীমাংসিত রয়েছে। হামাসের সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল থাওয়াপ্তা বলেছেন, সরকারের জরুরি কমিটির প্রধান মোহাম্মদ আল ফাররা আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এনসিএসজির কাছে প্রশাসনিক ও সরকারি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে এই কমিটি বিলুপ্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ফিলিস্তিন জনগণকে নিশ্চয়তা দিচ্ছি যে সরকারি ব্যবস্থায় কর্মরত ব্যক্তিরা আমাদের জনগণের জন্য সেবা প্রদান অব্যাহত রাখবেন। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025 সালের অক্টোবরে বোর্ড অব পিসের মাধ্যমে এলসিএজি গঠন করেছিলেন। হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, হামাস একটি নতুন পদক্ষেপ নিয়েছে যে তারা আর গাজা উপত্যকার দায়িত্বে থাকবে না। এর উদ্দেশ্য হল দখলদারিত্বের যে কোনো অজুহাত দূর করা। এদিকে এলসিএজির প্রধান আলী সাদ হামাসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা নিশ্চিত হওয়া মাত্রই এলসিএজি গাজার দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, হামাসের শাসনভার ছেড়ে দেওয়ার গুরুত্ব অনেক, বিশেষ করে একটি স্থবির শান্তি প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। তবে গাজার সাধারণ জনগণ মনে করছেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে কেবল এই পদক্ষেপটুকুই যথেষ্ট নয়। মনিরুজ্জামান বাবু, একাত্তর।